আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। গতকাল রাত 2টা বাজে আমার ফেনীর ভাই ব্রাদার বলেন, টিম মেম্বার বলেন, তার আপডেট দেয় যে ফেনীতে বন্যার পরিস্থিতি খুব খারাপ। তো হ্যালো ভাই দাদা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ভিডিওতে কি দেখতে পারবে সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো, তাই আর আমি বেশি কথা বলবো না, সংক্ষেপে তোমাদেরকে কিছু কথা বলতেছি। তো আপনারা সবাই হয়তো জানেন যে এখন বাংলাদেশে বন্যার কারণে বেশ কিছু জেলা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে নোয়াখালী, ফেনী আরও এই অসংখ্য জেলা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জায়গা থেকে নিজ নিজ স্থান থেকে বন্যায় কবলিত মানুষদেরকে সাহায্য করবেন। আর এই বন্যা নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক রকম ভিডিও বানিয়েছে, অনেক রকম কথা বলছে বা অনেক টান দিবার জন্য গেছে বা অনেক হেল্প করতে গেছিল। তো আমি তাদের সবাই অনেক ভিডিওই কালেক্ট করছি, তো আজকে সব ভিডিও দেখাবো। তো আর ইন্টুতে আজারে বক করে না করে দেরি, চলো সোজা ভিডিও শুরু করি। সময় কম, শুরু করো। পদ্মা সেতু যেহেতু করতে পারছি, তাহলে পানির বাতও আমরা করতে পারবো। তারা আমাদের আর কতবার অত্যাচার করবে? এবার পাশের দেশকে বন্ধু না এনিমি ভাবতে হবে। তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব, ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব। বন্যার্তদের পাশে যারাই ছিলেন তারা আবার এগিয়ে আসুন। রাজনৈতিক বোঝাপড়া না হয় পরেই হবে, আগে দেশটা বাঁচিয়ে রাখুন। অবশ্যই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে। এখন সময় সবাইকে ধৈর্য সহকারে এই পরিস্থিতি মোকাবেলা করার। এই পরিস্থিতি মোকাবেলায় টিম রাকিব হোসেন আমরা বন্যার্ত মানুষের পাশে থাকবো আমাদের সামর্থ্য অনুযায়ী। এখন সময় রেস্কিউ করার, রিলিফ দেওয়ার না। যারা এখন রিলিফ নিয়ে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ, তারা 2টা দিন পর যান। আমাদের সবাইকে আগে বন্যাত মানুষগুলোকে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে, তারপর তাদের জন্য বিশুদ্ধ পানি এবং খাবারের ব্যবস্থা করতে হবে। হাওর কিংবা সুন্দরবন ভ্রমণে যেসব লঞ্চ আছে তারা এগিয়ে আসুন, তাহলে উদ্ধার কাজ হবে আরো দ্রুত। খরচ বহন করবো আমরা সকলে মিলে। আল্লাহর কাছে একটাই চাওয়া, আমাদের উপর রহম করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। আসসালামু আলাইকুম গাইস। আমি ঠান্ডায় কথা কইতে পারতেছি না। গতকাল রাত 2টা বাজে আমার ফেনীর ভাই ব্রাদার বলেন, টিম মেম্বার বলেন, তার আপডেট দেয় যে ফেনীতে বন্যার পরিস্থিতি খুব খারাপ। তো যেখানে আমার ছোট ছোট টিম, মানে যেগুলোকে আমি আগে প্রিফার করতাম, এরকম টিম ফেনীতে, কুমিল্লায়, নোয়াখালীতে বন্যায় কাজ করতেছিল। তো ওদের বেসিক্যালি সাপোর্ট দেওয়ার জন্য আমি রাত 2টা বাজে রওনা দেই ফেনীর উদ্দেশ্যে আমার বাইক নিয়ে, কারণ ওই টাইমে গাড়ির টিকিট পাওয়া পসিবল ছিল না। তো এখন আই থিঙ্ক আমি 14 গ্রাম এর 3 কিলো আগে আছি, আমি কুমিল্লা পার হয়েছি। তো 14 গ্রাম বাজার নাকি পুরাটা ডুবে গেছে। এইখান থেকে গাড়ি ঘোড়া কোনো কিছু মুভ করতে পারতেছে না, বিশাল বড় একটা জাম। এমনকি এই যে পিছিয়ে আপনারা যদি দেখেন, বিশাল বড় জাম। হ্যাঁ, আর পানির মাত্রা বার্তা যায় আপনাদেরকে দেখাই। এইটা হলো মেন রোড, এই যে পানি, এটা মেন রোড। এই যে পানি এখনই যদি এই অবস্থা হয়, পানি দিয়ে হুড় করে পারতেছে। একটু আগে দেখছিলাম আমরা পানি অনেক নিচে, এখনই মেন রোডের কাছাকাছি পানি আসছে। আর সামনে মেন রোডে নাকি এই পর্যন্ত পানি। আমার গুগল ম্যাপে বারবার দেখাইছে যে মানে ফ্লোড, মানে কি কয় যে রাস্তায় পানি উঠছে এরকম। আমি সিলেট যাওয়ার সময় দেখাইছিল, সিলেটের বন্যার সময়। আমি আসলে ওটা ক্লিয়ার করে আমি ভাবছি কোনো মতো হয়তো যেতে পারবো, হয় আঁঠু পানি বা গিরা পানি এরকম কিছু, বাট না। সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টির ভিতর গাড়ি চালাই আর যদি ফেনী পর্যন্ত না যাইতে পারি, এর থেকে বড় দুঃখের আর কিছু হইতে পারে না। তো ভাই দাদা, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হ্যাভ ফান, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তো গাইস, ভিডিওটা কেমন ছিল? যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফটাফট এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেন। আর এই ভিডিওটার কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেস্ট লাগছে ওইটাও কমেন্ট করে জানান।